আপনি কি জানেন মুরগিকে কৃমির ওষুধ খাওয়ানোর পর 72 ঘন্টা পর্যন্ত ওই মুরগিটার ডিম এবং মাংস খাওয়া উচিত নয়? কারণটা কি? কারণটা আমি আপনাকে বলবো। তার আগে জানতে হবে যে কৃমির ওষুধ কোনগুলি এবং কোন বয়সে কোন কৃমির ওষুধটা খাওয়াতে হবে, যেটা না জানলে হয় ঝিমাবে আর নয়তো কাজ হবে না। আর মুরগি পালনে 30% ডিম এবং মাংসের লসের কারণই হলো এই কৃমি, যাদেরকে আমরা ওয়ার্ম বলি। আর এই কৃমিনাশকে আমরা ডিওয়ার্মিং বলে থাকি। তাহলে প্রথমে কৃমির ওষুধের নামগুলো জেনে নেওয়া যাক। 1 2 3 4 চারটে বলছি, আরো দু একটা আছে যেগুলো নেসেসারি নয়। তো 1 নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে পাইপারজিন। এই পাইপারজিন কৃমিনাশক ওষুধটা আমরা প্রথম ডোজ হিসাবে দিয়ে থাকি 1 থেকে 2 মাস বয়সের পর, খালি পেটে এবং সকালবেলা এই ওষুধটা দেয়া হয়ে থাকে। অনেকে আবার এটা বলে যে কৃমির ওষুধ যদি সন্ধ্যের দিকে খাওয়ানো হয়, তাহলে মুরগির যখন ঘরটা বন্ধ থাকবে তখন সেই কৃমিগুলো রাত্রের মধ্যে বেরিয়ে আসবে এবং সকালবেলা ওই লিটারটা চেঞ্জ করে দিলে তাহলে কিন্তু খামারটাকে একেবারে কৃমিমুক্ত করা যায়। এইভাবে হয়। তো যাই হোক, এটা খালি পেটে খাওয়াতে হয়, হালকা ডোজের ওষুধ, এবং প্রথম ওষুধটাই বা প্রথম ডোজটাই হলো পাইপারজিন। 2 নম্বর যে ওষুধটা রয়েছে সেটা হলো অ্যালবেন্ডাজল। কি বললাম? অ্যালবেন্ডাজল। এই ওষুধটা 3 মাস বয়স থেকে খাওয়াতে হয়, অর্থাৎ মুরগির বয়স যখন 3 মাস তখন এই অ্যালবেন্ডাজল। তাহলে প্রথম কি পাইপারজিন, তারপরে যাবে অ্যালবেন্ডাজল। এরপরে যে ওষুধ খাওয়াবার নিয়ম ওই একই রকম, ওই খালি পেটে জলের সাথে, এবং মুরগি সুস্থ থাকবে সেই সময়। তো যাই হোক, অ্যালবেন্ডাজল। তারপরে আছে ফেনবেন্ডাজল। ফেনবেন্ডাজল বা ফান্ডাজল। এই ফেনবেন্ডাজল এই কৃমির ওষুধটা এটা হচ্ছে খাবারের সাথে, আর অ্যালবেন্ডাজল এটা হলো জলের সাথে। এখানে একটা জিনিস ভালো করে বুঝে নিন যে এই দুটো ওষুধের মধ্যে যে কোনো একটাই ব্যবহার করতে হবে আপনাকে 3 মাস বয়সে। অর্থাৎ যে এটাও খাওয়াতে হবে এটাও খাওয়াতে হবে তা নয়। 3 মাস বয়সে আমরা খাওয়াবো অ্যালবেন্ডাজল অথবা ফেনবেন্ডাজল। যারা জলের সাথে খাওয়াতে পারবেন না ওষুধ, তারা খাবারের সাথে খাওয়াবে, সেই হিসাবে এই ফেনবেন্ডাজল। তো এই দুটো কিন্তু একই বয়সের জন্য, এবং খাওয়াবার নিয়ম যেটা ওইটাই, খালি পেটে এবং সুস্থ অবস্থায়। আর এই ফেনবেন্ডাজলটা আবার খাবারের সাথে পরপর 3 দিন খেতে লাগে। এরপর 4 নম্বরে যেটা আসছে সেটা হচ্ছে লিভামাইসোল। এটা হচ্ছে 6 মাস বয়সী মুরগির জন্য, অর্থাৎ 6 মাস বয়স মানে ডিম পাড়া মুরগি, তাদের জন্য। কিন্তু এবার হবে মজা, কারণ এখানে একটা কথা ভালো করে বুঝে নিন যে এই 4 নম্বরে যে লিভামাইসোল যে ওষুধটা, যেটা বললাম যে 6 মাস বয়সের পরে, এই ওষুধটা অ্যাকচুয়াল হাঁস মুরগির থেকে গরু ছাগল বা গবাদি পশুর জন্য। কিন্তু কিছু ক্ষেত্রে ডাক্তারবাবু এটাও সাজেস্ট করে থাকে, কিন্তু আপনাকে এটা সাবধানতা অবলম্বন করতে হবে যে আমরা এই লিভামাইসোল ওষুধটাকে এড়িয়ে চলবো, কোনো দরকার নেই। গরু ছাগলের হোক বা মুরগির হোক, এই ওষুধটা যদি ভুল ভ্রান্তি ক্রমে যদি এই 1 থেকে 2 মাস বয়সী মুরগি বাচ্চার শরীরে আসে বা দেয়া হয়, তাহলে কিন্তু বাচ্চাগুলো ঝিমবে, আরো সমস্যা হবে। আর এই পাইপারজিনটা হচ্ছে হালকা ডোজের ওষুধ, অর্থাৎ যখন মুরগির বয়স 1 থেকে 2 মাস, তখন তাদের হজম বা শারীরিক উন্নতি তত হয়নি। তো সেই অবস্থায় এই হালকা ডোজের কৃমির ওষুধটা দিলে কোনো সমস্যা নেই। সেই অবস্থায় যদি এই লিভামাইসোল দিয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু বিপদ হতে পারে। তাই আপনি একদম খেয়াল রাখুন যে প্রথম 1 থেকে 2 মাসে সেটা হচ্ছে পাইপারজিন, তারপরে 3 মাস বয়সে দেব অ্যালবেন্ডাজল অথবা ফেনবেন্ডাজল, যে কোনো একটি। আর তারপর থেকে যতবার আমরা কৃমির ওষুধ করব 2 মাস 3 মাস ছাড়া ছাড়া, তখনই কিন্তু আমরা এই অ্যালবেন্ডাজলটাই ব্যবহার করব। এই কথাটা ভালো করে খেয়াল করুন। তবে কিছু ক্ষেত্র বিশেষে এই লিভামাইসল এই যে কৃমিনাশক ওষুধটি, এটা ডাক্তারবাবু সাজেস্ট করতে পারে, অর্থাৎ ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে আপনি এই কৃমির ডোজটা করাবেন, আপনি নিজে ডাক্তারি করতে যাবেন না। এবার তাহলে আপনার প্রশ্ন হবে যে কৃমির ওষুধ তো খাওয়াবো, সেই কৃমির ওষুধ খাওয়ানোর আগে বা পরে কি খাওয়াতে হবে? তাহলে কমেন্ট করবেন, আবার ভিডিও দেবো, শেষ দেখে ছাড়বো। আর আপনি যদি ভিডিওটা শেষ পর্যন্ত দেখেননি, তাহলে এই মুরগি পালনটা এই 30% লস নিয়েই আপনাকে করতে হবে ঘরের পয়সা দিয়ে। তাহলে এবার প্রশ্নের উত্তরে আসা যাক। যখন আমরা এই মুরগিটাকে ডিওয়ার্মিং করি, অর্থাৎ আমরা যখন এই কৃমির ওষুধ খাওয়াই, তখন এই মুরগির ডিম বা মাংস 72 ঘন্টা পর্যন্ত খাওয়া হয় না বা
খাওয়া উচিত নয়। তার কারণ হচ্ছে যে এই যে কেমিক্যাল, অর্থাৎ এই যে কৃমির ওষুধটা তৈরি হয়েছে, এই কৃমির ওষুধটা তৈরি হয়েছে কিছু কেমিক্যাল দিয়ে, এবং এই কেমিক্যাল গুলো রান্না করার পরও নষ্ট পুরোপুরি হয় না, আংশিক বা কিছুটা কেমিক্যাল কিন্তু শরীরের মধ্যে প্রবেশ করে, অর্থাৎ শরীরের মধ্যে প্রবেশ করে কেমিক্যাল, এবং দিন কয়েকদিন এই কেমিক্যালটা শরীরের মধ্যে প্রবেশ করতে থাকলে তখন কি হবে, শরীর অসুস্থ হলে ওষুধ দিলে শরীর তখন কাজ করতে পারে না, তখন ওষুধ রেজিস্ট্যান্ট হয়ে যায়। আবার দেখা যায় কিছু অ্যালার্জিও হতে পারে, আবার বাচ্চাদের ক্ষেত্রে বেশি সমস্যা হয়, কিডনির দিক থেকেও সমস্যা হয়, আরো অনেক রকম সমস্যা আছে, কিন্তু আমারও কিছু বাধা নিষেধ আছে যেগুলো আমি এখানে বলতে পারি না। তাই আমার বক্তব্যের মূল্যায়নটা একজন ডাক্তারবাবু ভালো করতে পারবেন, আর আপনি ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে চলবেন, নিজে ডাক্তারি করতে যাবেন না। কোনো প্রশ্ন থাকলে জানাবেন, প্রয়োজনে লাইক সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।